কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের ষষ্ঠতম রাশি হলো কন্যা রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। কন্যা রাশির ইংরেজি নাম হলো ভার্গ। এই কন্যা রাশির উত্তরা নক্ষত্র, কন্যা রাশির হস্ত নক্ষত্র এবং কন্যা রাশির চিত্ত নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সবসময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে প্রতিটি কাজে বারংবার আপনার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু কন্যা রাশির জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন একটু সুখের সময়, একটু শান্তির সময়ের জন্য অপেক্ষা করি, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু প্রতিকূল সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে, যারা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। তবে এরপর কন্যা রাশির সামনেই গোল্ডেন টাইম, গোল্ডেন পিরিয়ড শুরু হতে যাচ্ছে। কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে এমন কিছু পরিবর্তন, গ্রহ নক্ষত্রগুলির এমন কিছু প্রভাব আসতে চলেছে, যা আপনার দুঃখের দিনগুলিকে পিছনে ফেলে রেখে অন্ধকারময় সময়গুলিকে কাটিয়ে দিয়ে আশার আলোর সাফল্যের পথ দেখাতে সাহায্য করবে। কপাল খুলবে কন্যা রাশির, ছাপ্পর ফলকে ধন সম্পদ আসতে চলেছে জীবনে। খুশির ফোন কল আসবে, যা শুনে দুধ কা দুধ, পানি কা পানি হিসাবের পর আলাদা হয়ে যাবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে কন্যা রাশি বা ভার্গ রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 29শে জুন, 30শে জুন এবং 1 জুলাই 2026 থেকে আগামী 15ই জুলাই 2026 সময়কালের মধ্যে কন্যা রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী কন্যা রাশির সাপেক্ষে 29শে জুন, 30শে জুন, 1 জুলাই থেকে আগামী 15ই জুলাইয়ের মধ্যে গ্রহের গোচরগত অবস্থান যদি দেখা হয়, তাহলে কন্যা রাশির সাপেক্ষে অষ্টম ভাবে থাকছে বুধ ও শুক্র, নবম ভাবে সূর্য যাচ্ছে দ্বিতীয় ঘরে, দশমে বৃহস্পতি, একাদশে মঙ্গল। কন্যা রাশির সাপেক্ষে সপ্তমে শনি ও মাতা লক্ষ্মীর প্রবেশ, ষষ্ঠে রাহু এবং চন্দ্রমায়ের প্রবেশ ঘটতে চলেছে। সৃষ্টি হচ্ছে বুধ ও সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, মঙ্গল ও বৃহস্পতির প্রভাবে নবপঞ্চম মালব্যযোগ। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে 29শে জুন, 30শে জুন, 1 জুলাই থেকে আগামী 15ই জুলাই 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। জীবনে বড় পরিবর্তনের ইঙ্গিত, বজ্রপাতের মতো আসবে বড় সুখবর। গোল্ডেন টাইমটা তাই শুরু হতে চলেছে। এতদিন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় কন্যা রাশির জাতক জাতিকাদের অনেক আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা, অনেক কিছু সহ্য করেছেন। সম্পর্কের জায়গায় প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকারা। এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো জীবনের দুঃখের শেষ অধ্যায় শুরু, সুখবরের পর সুখবর প্রাপ্তি করতে পারবেন। আগামী 24 ঘন্টার মধ্যে জীবনের গল্প বদলে যাবে। রাজযোগ, সাফল্য, সম্মান এবং অর্থের সর্বশ্রেষ্ঠ শিখরে উঠতে পারবেন। ব্যবসার জায়গায় এরপর বাজিমাত করে এগিয়ে যেতে পারবে কন্যা রাশির জাতক জাতিকারা। কেননা এতদিন ধরে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসার জায়গায় আপনি পুরুষ হন, মহিলা হন, গৃহবধূ হন, যেভাবেই এগোতে চাইছিলেন সেখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন। ব্যবসার জায়গায় কোনো রকম কোনো স্থিরতা খুঁজে পায়নি এই কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকারা। তবে এরপর থেকে ব্যবসায়িকগত দিক থেকে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে কন্যা রাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক, কিংবা বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে, বা যারা মহিলা গৃহবধূ রয়েছেন তারাও যদি কোনো সেলাই বুনাই, হাতের কাজ, মেকআপ আর্টিস্ট, অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেল, কিংবা মুদিখানা দোকান, কাপড়ের ব্যবসা, সেলাই বুনাই, ধাতু ব্যবসা, নিত্য প্রয়োজনীয় সামগ্রী, হার্ডওয়্যার্সের ব্যবসা, রঙের দোকান, বিভিন্ন ক্ষেত্রে গাড়ির শোরুম, বিভিন্ন ব্যবসার জায়গায় এগিয়ে যেতে পারবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো পরিবারের 3টি বড় খুশির খবর আসছে, শুনে পাগল হয়ে যাবেন। ঢোল ও নাকারা 2 বাজাতে হবে। এরপর ধন্যবাদ জানানোর জন্য বাড়িতে লোকের মেলা লাগবে, তাই মিষ্টি বিলি শুরু করে দিন। 51 লক্ষ টাকার ঘোষণা দিচ্ছি, এই ঘটনা ঘটবেই। বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি ও কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। পৃথিবী যখন ঘুমিয়েছিল আপনি তখন লড়াই করেছেন, আপনি তখন পরিশ্রম করেছেন, রাতের পর রাত জেগে প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত
মেহনত করেছেন এই কন্যা রাশির জাতক জাতিকারা চাকরি ও কর্মপ্রাপ্তির জায়গায় এরপর সেই শুভ সময়টা এলো বলে। কেননা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন চাকরি কর্ম ব্যবসার জায়গায় প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করার পর একে একে চাকরি বা কর্মগুলিকে প্রাপ্তি করতে পারবেন। অনেক হয়তো কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন, কেউ ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, কেউ নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি বা কর্মপ্রাপ্তি করার জন্য যে পড়াশোনা করছিলেন তাদের ক্ষেত্রে সেই চাকরি ও কর্মপ্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। আগামী 72 ঘন্টার মধ্যে মহাদেবের আশীর্বাদে 3টি সংকেত মিলবে কন্যা রাশির জীবনে। তাই বড় পরিবর্তন আসছে, ভাগ্যের দরজা খুলবে, ঢোল ও নাকারা দুই বাজাতে হবে। রেকর্ড করার মতো ঘটনা ঘটতে চলেছে জীবনে। এই ঘটনা মিথ্যা হলে 51 লক্ষ টাকার ঘোষণা দিচ্ছি। অন্যদিকে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 28 জুন 2026 রবিবার সন্ধ্যা 6:45 থেকে রাত 10:55 পর্যন্ত সময়কালের মধ্যে আজকের দিনে দাঁড়িয়ে শনিদেব বড় সংকেত দিতে চলেছেন। তাই ধন লাভযোগ, বড় খুশির খবর আসছে কন্যা রাশি বা ভারু রাশির জীবনে। কন্যা রাশি দৈব অর্থ লাভ হবে, জীবনের বড় সুখবর আসছে, ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। আজ থেকে আগামী 29 জুন 2026 সোমবার সকাল 10টা সময়কালের মধ্যে বিদেশ যাত্রার পথে খুশির খবর, শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। 29 জুন 30 জুন থেকে আগামী 7ই জুলাই 2026 সময়কালের মধ্যে বিদেশ যাত্রার স্বপ্নগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে। কন্যা রাশির জাতক জাতিকাদের হোক বা তাদের সন্তানদের ক্ষেত্রে হোক, বিদেশ যাত্রা, বিদেশে বসবাস, বিদেশে স্থিতি কিংবা বিদেশে কর্মপ্রাপ্তির সুযোগ সুবিধা একে একে প্রাপ্তি ঘটতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা ভারু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অনেক হয়তো চাকরি কর্ম ব্যবসা সূত্রে বিদেশে যাত্রা করতে চাইছিলেন, কেউ স্বাস্থ্যগত চিকিৎসা করানোর কারণে, কেউ পড়াশোনার সূত্রে, কেউ যে কোনো ক্ষেত্রে বিদেশে বা প্রবাসে গিয়ে অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভ করে নিজের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি, পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করতে চাইছিলেন, তাদের সেই স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দৈব অর্থ লাভ হবে, জীবনে বড় সুখবর আসছে, ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, অন্ধকারময় রহস্য প্রকাশ পাবের পর জীবনের বড় সত্য সামনে আসতে চলেছে। রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় উন্নতির শুভ সময়, শুভ সুযোগ আসছে কন্যা রাশি বা ভারু রাশির জীবনে। কন্যা রাশি মাথা ঠান্ডা করে দেখুন, মিষ্টি বিলি করতে হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মা লক্ষ্মীর চরণ পড়তে চলেছে আপনার ঘরে। তাই এই ভিডিওটি যে দেখবে তার জীবন বদলে যাবে, বিজয়ের মালা গলায় পড়বে। এরপর মূলত সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায়, সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় পরিবারের মানুষজনের সাথে মনোমালিন্য চলছিল, যেমন পরিবারের ভাই দাদা বোনদের সাথে, বাবা মায়ের সাথে, শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা কিংবা বিভিন্ন ক্ষেত্রে কোনো কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু, আত্মীয় কুটুম্বদের সাথে যে পারিবারিক মনোমালিন্য চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে। সম্পর্কের ক্ষেত্রে আবারও একবার ক্লোজনেস বা পুনরায় নতুন করে ঘনিষ্ঠতা একের পর এক বাড়তে দেখতে পাবো। তাই কমেন্ট বক্সে অবশ্যই বলবেন জয় মাতা রানী লক্ষ্মী দেবীর জয়, ধন্যবাদ ইউনিভার্স। এবং যারা আমাদের AJVT চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওর সমস্ত শুভ এনার্জি আপনার উপর বর্ষিত হবে। কন্যা রাশি জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো 28 জুন 2026 রবিবার সন্ধ্যা 7টা থেকে 29 জুন 2026 সোমবার সকাল 10টা পর্যন্ত সময়কালের মধ্যে এক চমৎকারী ঘটনা ঘটবে। পুরো দুনিয়া অবাক হয়ে দেখবে, জীবনের অন্ধকার রহস্য উন্মোচিত হবে, জীবনের বড় সত্য সামনে আসছে, প্রেম ভাগ্য, জীবনের বড় রহস্য ফাঁস হবে। মহাদেবের আশীর্বাদে পুরাতন সমস্যা একে একে মিটে যেতে দেখতে পাওয়া যাবে। মূলত জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি ক্রয় বিক্রয়ের পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে জমি জায়গা সম্পত্তি ক্রয় করেছেন কিন্তু নিজের নামে রেজিস্ট্রি করতে পারছেন না, নিজের নামে রেকর্ড করতে পারছেন না কিংবা সম্পত্তিগুলি নিজের দখলদারিতে আনতেই পারছিলেন না, তাদের ক্ষেত্রে এরপর সেই জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। কন্যা রাশি বা ভারু রাশির জাতক জাতিকাদের জীবনে সম্পত্তি ক্রয় বিক্রয়ের পথেও যে বাধা দেখা দিচ্ছিল কিংবা আপনার পূর্বপুরুষের সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি প্রাপ্তির পথেও যে বাধা আসছিল সেই জায়গার সমস্যা একে একে মিটে যেতে দেখতে পাওয়া যাবে। কন্যা রাশি জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো এরপর শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। শত্রুর অবস্থা কুকুরের মতো হবে। যমরাজ তোমার বাড়ি খুঁজছে কন্যা রাশি, তোমার বাড়ির ভিতরের লুকোনো শত্রুদের একে একে ধ্বংস করবে। যারা এতদিনে মিথ্যা বদনাম দেওয়ার চেষ্টা করছে, সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন ক্ষেত্রে আপনার ক্ষতি করতে চেয়েছে, এরপর সেই শত্রুদের পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, শত্রুদের রাতের ঘুম উড়ে যাবে। একে একে আপনি সফলতার সর্বশ্রেষ্ঠ শিখরে উঠতে পারবেন। এই কমেন্ট বক্সে লিখবেন জয় মাতা রানী লক্ষ্মী দেবীর জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে স্টুডেন্ট হরস্কোপের পর উন্নতি হতে যাচ্ছে, দেবীর কৃপায় প্রকাশ পাবে গোপন সত্য, জীবনে আসছে বড় পরিবর্তন। 12 বছরের বাধা শেষ, ভাগ্য, ধনসম্পত্তি, টাকা সব কিছুই মিলবে। এরপর এক মিরাকেল ঘটনা ঘটতে চলেছে। এবার দুনিয়া তোমার চমৎকারই দেখবে। দীর্ঘ 27 বছর পর কন্যা রাশির এই শুভ সময়টা এলো বলে যারা স্টুডেন্ট রয়েছেন চাকরি ও কর্মপ্রাপ্তি জায়গায় শুভ পরিবর্তন আসছে। মূলত কেউ ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, কেউ ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন কিংবা স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা হোক, মাধ্যমিক উচ্চ
মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা যে কোনো ক্ষেত্রে কোনো সেমিস্টার মারফত পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন। এতদিন যেই তুলনায় পরিশ্রম করেছেন সেই তুলনায় সফলতা লাভ করতেই পারেনি, তবে একের পর এক সফলতা আসতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 30শে জুন 2026 মঙ্গলবার থেকে 18ই জুলাই 2026 সময়কালের মধ্যে অন্ধকার রহস্য উন্মোচিত হবে। জীবনের বড় সত্য সামনে আসতে চলেছে, জীবনের মোড় বদলাতে চলেছে, গোল্ডেন টাইম শুরু হতে যাচ্ছে। দুটি জিনিস নিজে থেকেই তোমার কাছে চলে আসবে কন্যা রাশি, ঢোল ও নাকারা, তাই দুই বাজাতে হবে। মূলত যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের কাজগুলো এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। যারা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে ছিলেন তাদের ক্ষেত্রে সেই অপেক্ষার অবসান ঘটবে। যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করেন কিন্তু পেনশনের টাকা, ডিএর টাকা, পেমেন্টের টাকা কিংবা বেতন বৃদ্ধির টাকাগুলি একের পর এক আটকে রয়েছে, তাদের সেই আটকে থাকা টাকা পয়সাগুলি ফেরত আসার যোগ লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে যারা সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, যুব সাথী প্রকল্প, অন্নপূর্ণা ভান্ডারের টাকা, তাদের সেই টাকা প্রাপ্তির শুভ সময় আসছে। অন্যদিকে মাতা লক্ষ্মীর প্রবেশ ঘটছে কন্যা রাশির বাড়িতে, এক নতুন যুগের জন্ম হচ্ছে। ফলে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি ফিরে আসার এক সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। হয়তো কোনো জমি, ভিটে, বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকে দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, টাকার অভাবে যেগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেগুলি একে একে ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি সম্পর্কের জায়গায় যে মানুষগুলি ভুল বুঝে চলে গিয়েছিল তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে পুনরায় ফিরে আসবে। আগামী 24 ঘন্টার মধ্যে কন্যা রাশির জীবনে 7 জন্মের সঙ্গী মিলবে। অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের যোগ তৈরি হতে দেখতে পাওয়া যাচ্ছে। যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসবে কিংবা প্রেম থেকে বিবাহ হওয়ার পথেও শুভ যোগ আসছে। তবে কন্যা রাশিকে সতর্ক থাকতে হবে, 7 জন্মের শত্রু মিলতে চলেছে। কন্যা রাশি বিয়ে হয়ার সাবধান, হলচল শুরু হতে পারে জীবনে। এই ভুলগুলি করলে নিজের পায়ে নিজে কুরুল মারতে চলেছেন। কেননা কন্যা রাশির জাতক জাতিকারা হয়তো অনেকেই অলরেডি জানেন 28শে জুন 2024 রবিবার সন্ধ্যা 7:15 থেকে রাত 11:55 পর্যন্ত সময়কালের মধ্যে রাহু প্রবেশ করছে কন্যা রাশির সাপেক্ষে কন্যা রাশির ষষ্ঠ ঘরে এবং শনি প্রবেশ করছে সপ্তমভাবে, যা কন্যা রাশির মানুষদেরকে সাবধানতার ইঙ্গিত দিচ্ছে। রাহুর এই কন্যা রাশির ষষ্ঠ ঘরে অবস্থান, যার ফলে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে কোনো মানুষজনের সাথে ঝগড়া, অশান্তি, কথা কাটাকাটি বা তর্ক বিতর্কে জড়িয়ে যেতে পারেন। আপনি হয়তো চান না এই রাগ দেখাতে, ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়তে, কিন্তু রাহুর স্বভাবটাই এইরকম। অন্যদিকে রাহুর এই অবস্থান যার ফলে পেটের সমস্যা বাড়তে পারে, খাওয়া দাওয়া, অতিরিক্ত রিচ খাবারের প্রতি লোভনীয়তা ভাব বাড়তে পারে কিংবা অতিরিক্ত খেয়ে ফেলার প্রবণতা বাড়তে পারে, যা পেটের সমস্যা সৃষ্টি করতে পারে। তাই সতর্ক থাকুন। রাহুর সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন রাহুর, ধারণ করুন গোমেদ পাথর। শনিদেবের এই সপ্তম অবস্থান যা আপনাকে বিনা কারণে কোনো জায়গায় ফাঁসিয়ে দিতে পারে, বদনামের ভাগিদার করে তুলতে পারে কিংবা যে কোনো ক্ষেত্রে সম্পর্ক বা রিলেশনের জায়গায় তৃতীয় কোনো ব্যক্তির আগমন ঘটাতে পারে, অর্থনৈতিক বিলাসিতা বাড়িয়ে দিতে পারে, অর্থনৈতিক খরচ খরচা বাড়িয়ে দিতে পারে। তাই সতর্ক থাকুন, প্রতিকার করুন শনির, ধারণ করুন নীলা পাথর। ধন্যবাদ। জয় শনিদেব, জয় বজরং।